রাধে রাধে। আজ হচ্ছে নীলষষ্ঠী, আর এর সাথে আজকে একাদশীও বটে। সঙ্গে আজকে বারটা পড়েছে সোমবার। তো সব মিলিয়ে আজকের দিনটা হচ্ছে খুবই শুভ। তাই সকালবেলাতে এই সমস্ত কাজ সেরে প্রথমে স্নানটা করে নিয়েছি, কারণ আজ থেকে তুলসীর জলদান শুরু হবে। তো আমরা তো ছোটবেলা থেকে আম দিয়ে তুলসী গাছে জল দিই, তো সেই জন্য নতুন আম কিন্তু আমরা খাই না। এই আজকে তুলসী গাছে জল দেব, তারপরে গিয়ে আমরা কাল থেকে আম খাবো, বা আজ থেকেও খাওয়া যায়। এখন একটু বেলা হলেই না ছাদে প্রচুর রোদ চলে আসছে, যাতে ফুলগুলো একটু নেতিয়ে পড়ছে। যাই হোক, এইদিকে জলদান করার জন্য আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। ছোলার ডাল, তারপরে হচ্ছে আম, ফুল, সাথে একটু চিনি দিয়ে আমরা জলদান করে থাকি। তো এটা কিন্তু আমার বাবার বাড়ির নিয়ম, আমার শ্বশুরবাড়িতে এরকম কোনো নিয়ম নেই। আর নীল ষষ্ঠীটাও কিন্তু আমি আমার বাবার বাড়ির তরফ থেকেই করি, শ্বশুরবাড়িতে এই ষষ্ঠীর কিন্তু প্রচলন নেই। এই যে এখানে দুটো আম দিয়েছি, যে বড় আমটা আছে সেটা কালকে নিয়ে আমি কিছু একটা রান্না করে খাবো। তারপরে চলে এসেছি বাবা নীলকে এখন স্নান করাতে। তো আজকে যেহেতু নীল ষষ্ঠী, তার জন্য নীলে ব্রত তো তোমরা অনেকেই করছো, আমিও করব, কিন্তু এর সাথে আমার একাদশী ব্রতটাও করতে হবে। আর এই ধূত্র ফুলটা কিন্তু এখনো পুরোপুরি ফোটেনি, তাও আমি আজকে যেহেতু বাবার পুজো সেই জন্য তুলেই নিয়েছি। যাই হোক, এখানে কিন্তু আমি পুজোটা ঝটপট করে সেরে নিয়েছি, কারণ এরপরে নিচে গিয়ে নিচেও পুজো দিতে হবে। আর লাড্ডু সোনার জন্য আজকে একটু সাবুর কোনো কিছু বানাবো ভাবছি। সাবু মাখা খেতে কিন্তু আমার খুব একটা এখন আর ভালো লাগে না। তো যাই হোক, নিচে এসে আমি সাবুর পোলাও বানিয়ে নিয়েছি। সবজিপাতি সেরকম কিছুই ছিল না, শুধুমাত্র আলু আর এদিকে চীনাবাদাম দিয়ে কিন্তু সাবুর পোলাওটা বানিয়েছি। আর প্রসাদ পেতে এত সুন্দর লাগছিল কি বলবো। তারপর এদিকে প্রসাদ পাওয়া হয়ে যাওয়ার পর এখন চলে এসলাম আমার একটা পার্সেল নিতে। আর এটা কিন্তু আমার বিকালের টিফিন ছিল, লাড্ডু সোনাকে কিন্তু এটাই ভোগ লাগিয়েছি। আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে আমি নীলের ঘরে প্রদীপ জ্বালিয়েছি আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ আর আমার সন্তানের জন্য। যাই হোক, তারপরে আমার যেহেতু অনেকটা সন্ধে হয়ে গেছিলো, তাই গাছে জল দিতে গিয়ে একটু লাইট জ্বালিয়ে জল দিতে হচ্ছিলো, পাইপ লাগিয়ে নিয়ে জল দিচ্ছি। এখন এতটাই গরম যে সকালে জল দেওয়ার পরেও কিন্তু সন্ধেবেলাতেও জল দিতে লাগে। তারপরে চলে এসেছিলাম আমরা সদরঘাটে। আজকে কিন্তু অনেক খাটনি গিয়েছে, কিন্তু একটু রিফ্রেশ হওয়ার জন্য সদরঘাটে এসেছিলাম। আর এখানে এসে এই দোকানটা অনেক দিন ধরেই দেখছি, তাই আমি আর মায়েদি আজকে এই দোকানে ঢুকেই পড়লাম। আর দুজনে কিন্তু বেশ কিছু জিনিস কিনে নিয়েছি, যেগুলো কিন্তু খুবই পছন্দসই ছিল। এই যে এই কুর্তিটা মানাই দিয়ে দিয়েছে, আর সামনে যেগুলো গোছানো আছে এই মাছের প্রিন্টের প্লাজো, এগুলো কিন্তু আমি নিয়েছি। আর এদিকে আমাদের মেঘরানীকে জিজ্ঞেস করছিলাম কোনটা নেবে, ও আবার হাত দিয়ে দেখাচ্ছিল। তো এখন কালকে পুজোর জন্য কিছু মিষ্টি নিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। রাধে রাধে।